একটি বিষয় বলেই রাখি দর্শক যে তুলসী গাভার্ড তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান। গতকালকে তিনি ভারতে ছিলেন এবং সেখানে এনডিটিভিকে একটা ইন্টারভিউ দিয়েছেন। তো ইন্টারভিউতে বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলেছেন, এখানকার উগ্রবাদিতা, একই সঙ্গে তার ভাষায় সংখ্যালঘু নির্যাতন। কিন্তু সমস্যা সেখানে নয়, ভারতীয় মিডিয়ার প্রেজেন্টেশনটাই হচ্ছে খুব অদ্ভুত। যেমন আমি যদি বলি, যদি দেখাতেও পারি, আমি তুলসী গাভার্ডের স্টেটমেন্টও দেখাবো, সেটি দেখাই। এবং সেখানে বলা হচ্ছে আজতক যে ভারতীয় মিডিয়া তারা বলছে বিকৃতভাবে উপস্থাপন করেছে। তারা বলছে, আমি সেটা দেখবো, তবে একটু ভিডিওটা দেখে নেই যে কি বলেছেন তুলসী গাভার্ড। Political changes over there, a lot of violence over there, and several reports of attacks on minorities. Is the United States concerned about the situation there and the need for stability at all levels, not just political stability? Yeah, of course. The long time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government and, of course, President Trump and his administration. The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern, once again with the threat of Islamist terrorists and their overall effort, the global effort of all of these different groups that are really rooted in their same ideology, their same objective, which is to rule and govern with an Islamist caliphate. This obviously affects people of any other religion other than one that they find acceptable, and they choose to carry this out through very violent and terroristic means. President Trump remains committed once again to identifying this ideology that drives Islamist terrorism, helping to defeat that ideology and defeat their ability to exact that terror on people, the American people and others. এখন আজতক ভারতীয় মিডিয়া তারা যে শিরোনাম করেছে সেটি হচ্ছে আমেরিকাকে জিহাদি হুমকি দিল ইউনুস। অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এর প্রতিবাদে, সেটাকে আজতক দেখছে আমেরিকাকে জিহাদি হুমকি দিল ইউনুস। আরেকটি তারা করেছেন এখানকার শিরোনাম, সেটি হলো বাংলাদেশে ইসলামী জঙ্গি ইউএস ভারত শেষ করবে। আমরা যদি এখন আসি একটু আমাদের ফ্যাক্ট চেকারের কাছে, যদি সংক্ষেপে বলতেন যে এই যে ভিডিওটি দেখলেন সেটি আমাদের একটি স্টেটমেন্ট রয়েছে, কিন্তু এই যে বিকৃত উপস্থাপনা এটি কেন করে ভারত, বা এই উপস্থাপনাগুলো আপনাদের চোখে পড়ে কিনা? রিদওয়ানুল ইসলাম। জি, ধন্যবাদ। আসলে আমরা যেটা দেখতেছি যে আজকে যে আজতকের বা ভারতীয় মিডিয়ার যে উপস্থাপনা, এটা কিন্তু আজকেই প্রথম এমন নয়। এটা হচ্ছে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কিন্তু হচ্ছে এদের এই প্রোপাগান্ডা ক্যাম্পেইন চলতেছে। তারই ধারাবাহিকতা হচ্ছে আজকের এই উপস্থাপনা। সেখানে আমাদের প্রধান উপদেষ্টার যে বক্তব্যকে বলা হচ্ছে জিহাদি হুমকি, বা হচ্ছে বাংলাদেশকে একটি সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে এখানে, বা একটা উগ্রপন্থী বা উগ্রবাদী দেশ হিসেবে দেখানোর যে প্রচেষ্টা, এটা কিন্তু দীর্ঘদিন ধরেই আমরা 5 আগস্টের পর থেকেই চলতেছে। তারই ধারাবাহিকতা হচ্ছে আজকের এই উপস্থাপনা, এবং তুলসী গাভার্ডের মুখ দিয়ে সেটা নিয়ে আসে আর কি। আমি আরেকটু জানিয়ে তারপরে ইলিয়াস হুসাইনের কাছে যাব। এখানে কিন্তু এএনআইকেও একটা ইন্টারভিউ দিয়েছেন তুলসী গাভার্ড। সেখানে কিন্তু তিনি বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই রিজিয়নের কথা বলেছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। এবং এই রিজিয়নে এক ধরনের আপনার সিরিয়ায় পরে, সিরিয়ার ওখানকার পরে একটি উত্থানের কথা তিনি বলছেন। এককভাবে বাংলাদেশকে নিয়ে তিনি কনসার্ন না।